বিগ ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা ভাবছেন যে আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, আমার পাসপোর্ট আছে, তাহলে আমি ভারতের নাগরিক, নো, আপনি একদম সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ রিসেন্টলি এর আগে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট আধার কার্ড নিয়ে বলেছিল, বা ভোটার কার্ড নিয়ে, আপনারাও জানেন যে ভোটার কার্ড বা আধার কার্ড কোনোটাই হচ্ছে আপনি যে ভারতের নাগরিক সেটা কিন্তু আপনার প্রমাণপত্র নয়। রিসেন্টলি কালকেও আমাদের দেশের বিদেশ মন্ত্রক থেকে দাবি করা হয়েছে বা বলা হয়েছে, যদি আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকে তবুও কিন্তু আপনি ভারতের নাগরিক নন। এবং যে বিষয়টাকে নিয়ে একদম সোশ্যাল মিডিয়া তোলপাড়, যে যদি আমার আধার কার্ড আমার পরিচয়পত্র না হয়, আমার ভোটার কার্ড যদি পরিচয়পত্র না হয়, ইভেন যদি পাসপোর্টও বলে যে আমি ভারতের নাগরিক নই, তাহলে আমাকে প্রমাণ করা কিভাবে, আমি প্রমাণ করাবো যে ভারতের নাগরিক আমি? তো সেটা নিয়ে কিন্তু একটা বিশাল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এবং সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। চলে আসুন দেখি, খুবই গুরুত্বপূর্ণ নিউজটা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। কেন্দ্রের দাবি অনুযায়ী পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড কোনোটি এককভাবে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ফলে নাগরিকত্ব প্রমাণের গ্রহণযোগ্য নথি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। বিদেশ মন্ত্রকের সম্প্রতি বক্তব্যে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সাধারণভাবে আমরা যা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে গণ্য করি, সরকারি অবস্থানের ভিত্তিতে তা এখন প্রশ্নের মুখে। যেমন আমরা ভাবি যে নাগরিকত্ব মানে আমার পাসপোর্ট থাকলে আমার নাগরিকত্ব আছে, আমার আধার কার্ড থাকলে, আমার ভোটার কার্ড থাকলে আমি ভারতের নাগরিক ন, এগুলো কিন্তু নয়। এখন সুন্দর করে লেখা আছে যে পাসপোর্ট এটি একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি, কিন্তু এটি নাগরিকত্বের স্বয়ং সম্পূর্ণ প্রমাণ নয়। এটি ভারতের সরকারের সম্পত্তি, ভারত সরকারের সম্পত্তি। আধার কার্ড না, সুপ্রিম কোর্ট সেটা আগেই কিন্তু পর্যবেক্ষণ করেছিল। সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণ অনুযায়ী এটি কেবল পরিচয়পত্র, নাগরিকত্বের দলিল কিন্তু নয়। ভোটার আইডি না, এটি মূলত ভোটদানের অধিকার বা ও ঠিকানার প্রমাণ হিসাবে কিন্তু কাজ করে। এই ঘোষণার পরে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন জাগছে, তাহলে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে কোন নথি গ্রহণযোগ্য? বিষয়টি বর্তমানে আইনজ্ঞ ও সাধারণ নাগরিকদের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানে আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম, যে আপনার সবকিছুই আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে এবং পাসপোর্টও আছে, তবুও কিন্তু আপনি ভারতের নাগরিক নন। এমনটাই কিন্তু কালকের যে নিউজ, সে নিউজ অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। এবারে বিষয়, তাহলে নাগরিকত্ব প্রমাণ দিতে গেলে কি এসআইআর লিস্টের নাম থাকলেই নাগরিকত্ব, না অন্য কিছু আরো আছে? সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন প্রশ্ন বানছে। তো দেখা যাক, আপনারা আপনাদের কমেন্ট জানাবেন এবং কেন্দ্র সরকারের কি নির্দেশিকা আছে সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে চাইছি। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।